তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। পৃথিবীর উপর বিয়ে করা ছাড়া মনে হয় কোনো জরুরি বিষয় নাই, না? তা তো নেই, বয়স তোর কম হলি নে। আমি তো নাবালক হয়ে বিয়ে করবার চাচ্ছি নি। চিন্তা করে দেখ মর্জিনা, তুই যদি এই ভাতের সাথে ইউরিয়া সার মিশিয়ে দিস, তাহলে পরে সেটা কি খাদ্য থাকতো? তোমার মাথায় এখনো সেই চিন্তা রয়েছে বড় ভাই? সবকিছু কি আর এত সহজে ভোলা যায় রে বোন? কত বড় অন্যায়, হ্যাঁ? মানুষ কতটা খারাপ বলি, কটা টাকার জন্য একটা অবলা জানোয়ারকে ওষুধ খাওয়ায় মোটা বানানোর জন্য। ছি, 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 ছি। গরুটার যে কি কষ্ট হচ্ছে চিন্তা করবার পারবো না। হয়েছে, এখন তার চিন্তা বাদ দাও। আর তাছাড়া তুমি তো তার চিকিৎসা দিছাও, এখন তো নিশ্চয় গরুটা কোনো কষ্ট পাচ্ছে না, তাই না? না রে মর্জিনা, চিকিৎসা আমি তাকে যতই দেই, তার শরীরের অবস্থা খুবই খারাপ। তারপরে গরুটা আমাকে কি কলো জানিস? কলো যে ডাক্তার সাহেব, আপনি আমাকে সারায় তুলবেন না, আমি সুস্থরী লোকটা আমাকে কুরবানির হাটে বিক্রি করব। আর সার খায় আমার শরীরের গোস্ত যে বিষাক্ত হয়েছে, সেই বিষাক্ত গোস্ত মানুষের শরীরের ক্ষতি হবার পারে। তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। একটা গরু হয়ে মানুষের জন্য কত মায়া, অথচ আমরা নাকি সৃষ্টির সেরা জীব। বাদ দাও তো বড় ভাই, এসব উল্টাপাল্টা চিন্তা করে নিজের মাথাটা নষ্ট করতেছো, আর আমাদেরও ফেলা দিছো অশান্তির মধ্যে। আর ওদিকে ওদিকে তো একজন বিয়ে বিয়ে করে একেবারে পাগলি হয়ে যাচ্ছে মনে কর। আমার মনে এত রাগ হয়েছিল যে লোকটাকে ধরে একেবারে ইউরিয়া সার খাওয়ায়। কটা টাকার জন্য মানুষ কি না করতে পারে, হ্যাঁ? তুমি এতদিনে এই কথা বুঝলে? বুঝিছো, ভালো করিছো। এখন কি ভাত খাইবে না সারা রাতে এই গবেষণায় চলবে? এই তারামুসি, তুই রাত করে হেনে বসে কি করতেছিস? হ্যাঁ, অপেক্ষা করতেছি দাদা। কিসির অপেক্ষা করতেছিস? অপেক্ষা তো দাদা একটাই, শুনলাম আপনার এই বলদের অবস্থা খুব খারাপ, তাই সে ধর্ণা দিছি। তা দেখেন মশা কামড়া একটা সাফা করে ফেলাইল। এইটা চালি ওই ইসেন ডাক্তার তো ইঞ্জেকশন লইয়া তাড়া করেছিল, সে তো ঠিকই করেছে। তুই তো সত্যি সত্যি আমার গরুখানের মরণ কামনা করতেছিস। হ্যাঁ এ তারা, তুই তো কম শকুন না রে। কি যে কন দাদা, আমি হলাম একটা সামান্য মুশি। এই আমার কামনায় যদি গৃহস্থর গরু মরে যেত তাহলে তো কামই হইতো। আসলে সত্যি সত্যি শুনলাম আপনার গরুর অবস্থাটা খুবই খারাপ, তাই একটু খোঁজ খবর নিবে রাইছি। এদিকে আমার অর্পার দাদা। অপেক্ষা করে কোনো লাভ নাই রে তারা। ইসিন ডাক্তার আমার গরুর চিকিৎসা করেছে, ইনশাল্লাহ গরু আমার ভালো হয়ে যাবেনি। খালি খালি রাত করে মশার কামড় খায় কোনো লাভ নেই। তুই যা। যেমন আইসিস, শোন, আমি একটা বিষয় নিয়ে একটু চিন্তা করতেছিলাম। তোর সাথে আলাপ করলে মনে হয় একটু উপকার হবার পারে। ঠিক উপকার যে আমার তা না, ওই মফিজের গরুটার একটু উপকার হবার পারে। আমি তো ভাইজান মফিজের গরু নিয়ে তোমার সাথে কথা কবার আসিনি। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তোর তো জরুরি বিষয় একটাই, পৃথিবীর উপর বিয়ে করা ছাড়া মনে হয় কোনো জরুরি বিষয় নাই, না? তা তো নেই, বয়স তোর কম হলি নে। আমি তো নাবালক হয়ে বিয়ে করবার চাচ্ছি নি। ঠিক আছে, তুই বিয়ে করবার চাস করগা, তোর তো আর কেউ হাত তো বাঁধতে রাখে নাই। এখন যা, আমি একটা জটিল লোকের চিকিৎসা নিয়ে চিন্তা করতেছি। করগা কলি তোর বিয়ে করা যায় না। আমার কিসের জন্য বিয়ে হচ্ছে না সেটা তুই ভালো করেই জানো। আমার জন্যই হচ্ছে না, এই কথা তো কবে চাস? তা কদে তোর বিয়ের জন্য কি করা লাগবে ক? পাগলামি একটু কমান লাগবে মেয়ে ভাই। পাগলের বাড়ি তোমার মেয়ে বিয়ে দিবি না? এই যে আমার একের পর এক সম্বন্ধ আসে, তারা একবার দেখে যায়, তারা এই যে চলে যায় আর কোনো খোঁজ দেয় না, কিসের জন্য?